হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন। আমি অলরেডি এই রিডিংটা আবার শুট করছি। এই রিডিংটা আমি অলরেডি করে ফেলেছি, তারপরেও আবার শুট করতে হচ্ছে, আমি কেন জানি না। রিডিংটা কমপ্লিট হলো না, ঠিক আছে, নো প্রবলেম। আমি আবার রিড করব আপনাদের জন্য, তোমাদের জন্য। ওকে, সো কার্ডস গুলো অলরেডি আমি এখানে নিয়ে চলে এসেছি, এখানে রেখে দিয়েছি। কার্ডস এখানে সামনেই সাজানো রয়েছে। এবার আমি এটা পুরোটা রিড করব, রিড করে তোমাদেরকে জানাবো কি বলতে চাইছে কার্ডস। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে এত 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 মোটিভেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এবার চলে আসি। এটা জেনারেল রিডিং, রেজোনেট হলে গ্রহণ করবেন, জোর করে ফোর্স করবেন না রিডিংটা। আর এটা ওপেন মাইন্ডলি নেবেন, জিনিসটা ওপেন মাইন্ডলি রিডিংটা নেবেন। ওকে, চলুন রিডিংটা স্টার্ট করি। হর হর মহাদেব, জয় শিব। থ্যাংক ইউ সো মাচ। এখানে স্ট্রেস নিয়ে ফেস করছে, ঠিক আছে, স্ট্রেসকে ডিল করছে, স্ট্রেসের মধ্যে, টেনশনের মধ্যে আছে অনেকে, ঠিক আছে, একটা টেনশন, সবসময় একটা টেনশন, চিন্তা। ওকে, একটা চিন্তা, একটা টেনশন। এখানে অনেকে নিজেকে না ঘরে বা আবদ্ধ করে নিয়েছে, ঘরে আবদ্ধ করে নিয়েছে, বা সে কোথাও বেরোতে চাইছে না, একা হয়ে গেছে। কারণ এত লোকজন তাকে হার্ট করেছে, তাকে এত ভাবে নিরাশা দিয়েছে, তার জন্য সে এখন ফিল করছে যে আমি একা, আমার কেউ নেই। বাট তোমাকে আমি একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে তোমার কেউ নেই না, তোমার কাছে, তোমার সাথে তোমার ইউনিভার্স আছে, তোমাকে এঞ্জেলস প্রোটেক্ট করছে, যাকে তুমি মানো সে তোমাকে প্রোটেক্ট করছে। ওকে, সো এটা কখনো ভাববে না। ওকে, এক্সপেকটেশন, লোকের এক্সপেকটেশন ম্যাচ করাতে করাতে টায়ার্ড হয়ে গেছে। এখানে টায়ার্ড হয়ে পড়েছেন, লোকের কথা শুনে শুধু লাফিয়ে বেড়েছে, মানে হয় না, লোকে যা বলছে আপনি তার ফরমাইশ খেটেই চলেছেন। জোকার বানিয়ে দিয়েছে আপনাকে, পুরো জোকারের মতো ট্রিট করছে, জোকারের মতো, যা বলছে ওকে, যা বলবো ও করবেই, আর আপনি তাই করছেন। বাট তার পরিপ্রেক্ষিতে আপনি কি পাচ্ছেন? তার পরিপ্রেক্ষিতে আপনি পাচ্ছেন বাজে বাজে কথা, দুঃখ, নিরাশা, ঠিক আছে। তো এখানে একটা যেটা দেখছি সেটা হচ্ছে টু অফ সোর্স এর এনার্জি আছে। আপনি না দোনমনো করছেন, আপনি দোনমনো করছেন নিজেকে নিয়ে, আপনি দোনমনো করছেন অন্যের এক্সপেকটেশন ম্যাচ করাকে নিয়ে। দেখুন ওশো কার্ডসে দ্য মাস্টার্স চলে এসছে। এখানে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি আপনাকে ওশো কি বলতে চাইছে? বলতে চাইছে যে তুমি যেটা অন্যের কাছে খুঁজে বেড়াচ্ছ, বা অন্যের কাছ থেকে আশা করছো, বা অন্যের থেকে যেটা চাইছো, সেটা কিন্তু তোমার নিজের মধ্যে আছে। তুমি মানে আপনি কি করছেন, আপনি অন্যের কাছ থেকে হ্যাপিনেস পাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে না, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। আর দিনের পর দিন আপনি তাদের কথা শুনে কাজ করে গেছেন, এটা ভেবে যে আজকে আমি কাজ করছি, হয়তো কালকে ও আমাকেও করবে, বাট সেটা আপনার সাথে হয়নি। এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, যে পেরেন্টস আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, সিবলিংস, ভাই বোন, রিলেটিভস, খুব কাছের ক্লোজ, অথবা ফ্রেন্ডসও হতে পারে। ওকে, যেহেতু এটা জেনারেল রিডিং, অনেক জনের কার্ড এনার্জি নিয়ে আমি এই রিডিংটা করছি। ওকে, ওপেন মাইন্ডলি নেবেন। ওকে, আপনি এখানে এই যে আপনাকে যেমন ভাবে
দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে যেমন ভাবে চাইছে সেরকম ভাবে ইউজ করছে। আর আপনি, এটা নয় যে আপনি বুঝছেন না, বা এটা নয় যে আপনার মধ্যে সেই রিয়েলাইজেশনটা নেই যে এটা যেটা হচ্ছে এটা সেটা ঠিক নয়। আপনি কোথাও জেনে শুনেও করছেন একটা হোপ, একটা আশাতে, বাট ইউনিভার্স কিন্তু আপনাকে কিছু শেখাতে চাইছে, যার জন্য আপনাকে একটা আপনি একটা ট্র্যাপের মধ্যে আটকে গেছেন। পিপল প্লিজার, আপনি পিপল প্লিজার হয়ে গেছেন। আপনি লোককে প্লিজ করতে বা লোকের কাছে ভালো হতে বলবো না, ভালো হওয়ার জন্য বলবো না, মানে লোকে যদি আপনাকে বাহবা করে বা আপনাকে পিঠটা থাপড়িয়ে বলে, বাহ খুব ভালো করেছিস, এই আশাটা আপনি করছেন, এটা আপনি করবেন না। কেউ আপনাকে পিঠ থাপড়াতে আসবে না, আপনাকে আপনার পিঠ নিজে থাপড়াতে হবে। লোকের কাছে এক্সপেক্ট করবেন না, সে যে কেউই হোক, যে কেউই হোক। ওকে, দ্য মাস্টার যে কার্ডটা এসছে সেটার মানে কি বলতে চাইছে ওষুধ? বলছে ইউ আর আ নলেজেবল পার্সন, আপনি না নলেজেবল পার্সন। আপনার সোল, এটা তো আমরা একটা সোল জার্নি দিয়ে আসি। যখন জন্ম হয় তখন আমরা কিছু মনে থাকি না, তখন আমরা একটা খালি পাতার মতো থাকি, ফাঁকা পাতার মতো, ব্ল্যাঙ্ক পেজ। তো আপনাকে যেটা বলা হচ্ছে, আপনি কি আগে নিজেকে চিনুন, নিজের ইনার সেলফের সাথে কানেক্ট হন, নিজের ভেতরের সাথে কানেক্ট হন। আপনার ভেতরে প্রচুর নলেজ আছে, আর আপনার ওপরে আপনার গুরুদেবের আশীর্বাদ আছে। ওকে, যেদিনকে আপনি যখন নিজের সাথে জুড়ে যাবেন, যেদিনকে আপনি নিজেকে বুঝে যাবেন, নিজের সাথে নিজেকে সেলফ লাভ করবেন, সেলফ রেসপেক্ট করবেন, বাউন্ডারি সেট করবেন, সেই দিন থেকে আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে। আচ্ছা, এটা একটা স্পেসিফিক মেসেজ কারোর জন্য। ফ্রেন্ডস, আপনার জীবনে ফ্রেন্ডস আসতে চলেছে। যেরকম ফ্রেন্ডস আপনি পছন্দ করেন বা যেরকম ফ্রেন্ডস আপনি ম্যানিফেস্ট করেছিলেন, ঠিক সেই রকম বন্ধু, বা সেই রকম শুধু বন্ধুই হতে হবে না, সেরকম মানুষ আপনার চারিপাশে থাকবে, আপনার চারিপাশে থাকবে। ওকে, এখানে কিছু নাম্বারস আছে। ওকে, 4, 3, কারোর 4 তারিখে জন্মদিন হতে পারে, বা লাইফ পাথ নাম্বার 4 হতে পারে। 3 কারোর 3 তারিখে যে কোনো মাসের, অথবা মার্চে কারোর বার্থডে হতে পারে, এপ্রিলে কারোর বার্থডে হতে পারে। ওকে, লাইফ পাথ নাম্বার 3 হতে পারে। 7 নাম্বার আছে, 7 তারিখ কারোর জন্মদিন হতে পারে, জুলাই মাসে কারোর বার্থডে হতে পারে। ওকে, আপনি 9 অফ কাপস, এই স্যাটিসফ্যাকশনের জায়গায় কখন আসবেন? যখন আপনি নিজের সাথে কানেকশনটা বিল্ড করবেন, যখন আপনার নিজের সাথে পরিচয়টা হবে, সেই দিনকে আপনি কিন্তু ফুলফিলমেন্টের একটা স্যাটিসফ্যাকশন, একটা এনার্জি পাবেন, একটা ফিলই হবে আপনার, মানে ইউ আর স্যাটিসফাইড। দেখুন কত রিল্যাক্সড, কত হ্যাপি, এরকম আপনি নিজেকে দেখতে পাবেন, এরকম আপনি নিজেকে দেখতে পাবেন। এরকম আপনি নিজেকে দেখতে পাবেন, এটা আপনি স্বপ্ন দেখেছিলেন। স্ট্রেস ফ্রি, হ্যাপি লাইফ, রিল্যাক্সড, স্যাটিসফ্যাকশন সব পাবেন। কখন? যখন আপনি নিজেকে প্রায়োরিটি করবেন, নিজেকে প্রায়োরিটাইজ করবেন। ওকে, যখন আপনি নিজেকে প্রায়োরিটাইজ করবেন। 2 অফ সোর্ডস কি বলছে? আপনি দোনমনো করছেন, দুটো জিনিস নিয়ে দোনমনো করছেন। একটা হচ্ছে যে আপনি আবার ওদের পেছনে দৌড়াবেন, না আপনি নিজেকে ভালোবাসবেন, নিজের কথা শুনবেন। রিগ্রেট আছে এখানে, না একটা রিগ্রেটের এনার্জি পাচ্ছি। সবসময় রিগ্রেট, গিল্ট, এই ধরনের লোকজন, এরা নার্সিসিস্ট টাইপ হয়। এরা আপনাকে ইমোশনালি টার্গেট করবে, আপনার কাছ থেকে কাজ হাসিল করার জন্য ইমোশনালি টার্গেট করবে।
সব সময় আপনাকে কাজ করানোর সময়তে সবসময় আপনাকে খুব খুব ইয়ে করবে, দারুণ তুমি, দারুণ তুমি, দারুণ। আফটার দ্যাট আপনাকে দোষ দেবে, যদি সাকসেসফুল বা সেই কাজটা যদি না হয় দোষ দেবে। আমার লাইফে এরকম হয়েছে, আমার নিজের খুব ক্লোজ ওয়ান আমার সাথে এরকম করেছে। আমি এটা এরকম ফেস করেছি, বাট আমি ওভারকাম করেছি। একটা কথা জেনে রাখবেন, ওই ব্যক্তিরা না, ওদের পেছনে দৌড়ে লাভ নেই। ওরা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, পরে আপনাকেই বদনাম দেবে, এটা হচ্ছে ওদের নেচার। তাই ওই ধরনের ঘাটিয়া টাইপস লোকজনের থেকে দূরে থাকার চেষ্টা করুন। এনার্জি, নিজের না এনার্জিটাকে নিয়ে নিন। ডোন্ট গিভ ইয়োর এনার্জি টু দেম, ইভেন নট ওদের, মানে নেগেটিভ লোকজনকে নিজের এনার্জি দেবেন না, একদমই দেবেন না, কিচ্ছু লাভ নেই। আপনার এনার্জিটাকে নিয়ে পুরো, মানে ওরা ওরা অ্যাকচুয়ালি এনার্জি ভ্যাম্পায়ার। যখন আপনি নিজের সাথে কানেক্টেড হন তখন কিন্তু আপনি ব্রাইট হন, উজ্জ্বল, দেখছেন সানটাকে, দেখছেন এইরকম কনফিডেন্ট হন, এইরকম হন আপনি। অ্যাকচুয়ালি কনফিডেন্ট ফিল করেন, ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যান, তারপরে ফ্রি স্পিরিটেড হয়ে যান। এইটাই ওরা দেখতে পায় না। আমাদের খারাপ লাগে এটা কি জানেন তো, যত না বাইরের লোকজন এই জিনিসটা করে, নিজেদের ব্লাড লাইনের লোকজন এই জিনিসটা করে। অ্যাকচুয়ালি দে আর কার্মিক্স। আমি একটা জিনিস আমার লাইফে বুঝেছি, যখন এই কার্মিক্সদের সাথে আমরা ডিল করতে শিখে যাই না, তো আমরা পুরো দুনিয়া জয় করে নিই, পুরো ওয়ার্ল্ড। এই বাড়ির লোকগুলোই আপনাকে অনেক কিছু শেখায়, অনেক কিছু। দেখবেন বাইরের কোনো বন্ধু বা কেউ আঘাত দিলে অতটা খারাপ লাগে না, যতটা খারাপ লাগে নিজেদের লোকজন, নিজের বাবা মা, নিজের ভাই বোন বা নিজের কাজিনস, যে কেউ, নিজের লোকজন, তখন খুব খারাপ লাগে তারা যখন আঘাত দেয়। তো একটা জিনিস মনে রাখবেন, এটা আপনার জন্য ভালো। ওরা আঘাত দিচ্ছে আপনাকে, কি হচ্ছে, কর্মা কাট হয়ে যাচ্ছে। আপনি পাস্ট লাইফে যে কর্মা করেছিলেন তার জন্য ও আপনাকে হার্ট করেছে, কর্মা কাট হয়ে গেল। আপনি যদি উল্টে ওকে হার্ট করেন তাহলে কিন্তু আপনার কর্মা ব্যাগেজেস ফুল হবে, আবার আবার স্টার্ট হবে। বাট আপনি কি করলেন, আপনি চুপ করে জিনিসটা সহ্য করলেন, কি হলো, আপনার উপরে যে কার্মিক ব্যাগেজেস বা কার্মিক কার্মিক যেটা দোষটা যে রয়েছে, সেটা কিন্তু ওই ব্যক্তিটা আপনাকে দুঃখ দিয়ে আপনার পাপের বোঝাটা ও নিজের ঘাড়ে নিয়ে নিল। ও কিন্তু একদিক থেকে ভালো কাজই করছে, ঠিক আছে, ও কিন্তু একদিক থেকে ভালো কাজই করছে। ও আপনাকে দুঃখ দিচ্ছে, হয়তো খুব মজা ফিল করছে, ওয়াও ওয়াও ওয়াও, হয়তো আগের জন্মে আপনিও এরকম করেছেন তার সাথে, তাই জন্য এই জন্মে আপনাকে ওর কাছ থেকে হার্ট পেতে হলো। বাট এই যে জিনিসটা, আমরা তো একটা সোল জার্নিতে চলি, এটা যদি বারে বারে একে ইট মারছে, ও কিট মারছে, এ কিট মারছে, ও কিট মারছে, এটা করতে 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 সারা লাইফ চলে যাবে। তাহলে আপনি কিন্তু এই জীবনে কিছু শিখতে পারলেন না। ইউনিভার্স যে চাইছে আপনাকে গ্রো করতে, তো সেটা পসিবল হবে তখনই যখন আপনি এই জিনিসগুলো বুঝবেন, মেডিটেশন করবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হন। চুপ করে সহ্য করে নিলেন, কাঁদলেন, পাপটা কার হলো, একটা মানুষের চোখের জল, তো পাপটা কার, ওর। আর এই জন্মে যখন করছে তো এই জন্মেই ভোগ করবে, তাই তো, এই হচ্ছে ব্যাপার। দ্য হুইল অফ ফরচুন চলে এসছে। হুইল অফ ফরচুন মানে যা তা কোনো কার্ড নয়, ওকে, এটা কার্মিক কার্ড। কার্মিক কার্ড, এটাকে কার্মিক কার্ডও বলা হয়। তার মানে হচ্ছে যে যে ব্যক্তিরা আপনার সাথে এরকম বিহেভ করেছে তারা আপনার কার্মিক্স, ঠিক আছে। আর এই প্যাটার্নটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেদিনকে আপনি রিয়েলাইজ করবেন যে আপনার মেইন পারপাস হচ্ছে আপনাকে নিজেকে হ্যাপি রাখা, আপনাকে নিজেকে খুশি রাখা, আপনাকে নিজেকে প্রায়োরিটি দেওয়া। নিজেকে, আপনি যখন নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করবেন, আপনি যখন নিজেকে ইম্পর্টেন্স দিতে শুরু করবেন,
তখন সারা দুনিয়া আপনাকে ইম্পর্টেন্ট মনে করবে, জানেন তো? এটাই দুনিয়া, এরকমই জিনিস। সব থেকে বেশি যদি কাউকে ভালোবেসে থাকেন তো নিজেকে ভালোবাসুন, ঠিক আছে? নিজেকে ভালোবাসুন। আর এই যে দোনো মনো গিল্ট আর রিগ্রেট, যদি ওদের কাজ, ধরুন কোনো কাজ দিল, আপনি হয়তো আগের মতো না, আমার, আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে, তো আপনি হয়তো বললেন যে আমি এটা করতে চাই না। আপনি বললেন ঠিকই করতে চান না, কিন্তু আপনার আবার রিগ্রেটও হচ্ছে। আবার যখন আপনি কাজ করছেন ওদের, আঘাতটা পাচ্ছেন, তো তখন আপনার ফিল হচ্ছে যে আমি কি কাজ করব ওদের, না আমি ওদের কাজ করব না। এই দোনো মনো আপনার সিচুয়েশন হচ্ছে, দোনো মনো। আনসার এখানে দিয়ে দিয়েছে, কি করতে হবে এখানে গাইডেন্স দিয়ে দিয়েছে অলরেডি, কি করতে হবে আপনাকে। ওকে, স্পিরিটস মেসেজ এখানে দিচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার। মেবি আপনি ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, যে দেখছে আমার রিডিং। ওকে, সাকসেস এখানে রয়েছে, হুইল অফ ফরচুন, সাকসেস, স্পিরিটেড মেসেজ, ডাবল কনফার্মেশন। ইয়েস, your success is coming very soon, আর you are successful person, আর আপনি খুব ব্রাইট, আপনি খুব নলেজেবল। এইটা দেখে ওদের অ্যাকচুয়ালি পুরো লিটারেলি তারা নিতে পারছে না। আপনি যখন শাইন করেন না, তখন এটা ওনারা দেখতে পারে না, তার জন্য আপনাকে এইসব করে গিল্ট ফিল করায়, গিল্ট ফিল করে আপনাকে একটা অন্য জোনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, একটা অন্য জোনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে আপনি আপনি নিজেকে নিয়ে না থাকেন। আচ্ছা, এখানে মেসেজ হচ্ছে কি, অ্যাডভেঞ্চার রিভার্স এসছে। এই যে একাকিত্ব, এটাকে কাটাতে হবে। কিভাবে কাটাতে হবে? বেড়াতে যান, ঘুরতে যান, যে মানুষের ভাইবস আপনার ভালো লাগে, যে মানুষের ভাইবস আপনার ভালো লাগে তাদের সাথে ঘুরতে যান। ওকে, কিছু ফ্রেন্ডস বা আপনার মতো, আপনি যেরকম ম্যানিফেস্ট করেছিলেন সেই রকম পজিটিভ মানুষ আপনার দিকে আসতে চলেছে। ওকে, আপনার দিকে আসতে চলেছে। সেলিব্রেশন, সেলিব্রেশন আছে এখানে। ওকে, সেলিব্রেশন আছে। আচ্ছা, আরেকটা এখানে স্পেসিফিক মেসেজ, সেটা হচ্ছে যেহেতু এত স্ট্রেস গেছে, এত কিছু হয়েছে, তো অটোমেটিক শরীর ভালো নেই, তো ডক্টরের কাছে যান, ঠিক আছে? নিজের হেলথের খেয়াল রাখুন, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ দারুণ দারুণ জিনিস আপনার জন্য ওয়েট করছে, আর আপনি এটা ডিজার্ভ করেন। ফালতু ওই প্লিজিং করতে যাবেন না, ঠিক আছে? ছেড়ে দিন ওইসব লোকগুলোকে, কাট করে দিন, জাস্ট কাট কাট করে দিন আপনার লাইফ থেকে। সাকসেস, অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আনলিমিটেড মানি ফ্লো, ওয়াও, কংগ্রাচুলেশন। নেম, ফেম, স্টেবিলিটি, এগুলো সব আপনার। একটা জিনিস আমি বলবো, আপনি 7 চাকরা মেডিটেশন করুন, ঠিক আছে? 7 চাকরা মেডিটেশন করুন, আপনার যে 7 যে চাকরাস, এটাকে অ্যালাইন করতে হবে আপনাকে, ঠিক আছে? তো রেজাল্টস কিন্তু আপনি খুব ভালো পাবেন। আপনার রুট চাকরা একটু, মানে একটু না, রুট চাকরাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। ইনসিকিউরিটি, এখানে অনেকে ইনসিকিউর ফিল করছে, ইনসিকিউর ফিল করছে, রুট চাকরা ইজ নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ করতে হবে। ওকে, মেসেজ, নর্থ স্টার, হোল্ড ইউর গ্রাউন্ড অ্যান্ড শাইন ব্রাইট, আনওয়েভারিং। ইয়েস, this is you. Shine, shine like a diamond, shine like a diamond. Okay, একদম হোল্ড ইউর গ্রাউন্ড, গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। নেচারের সাথে কানেক্টেড থাকুন, গ্রাউন্ডিং করুন, গ্রাউন্ডেড থাকুন, মেডিটেশন করুন, মাটিতে বসে মেডিটেট করুন, ঠিক আছে? নিজেকে গ্রাউন্ডেড রাখুন। দেখুন, সাকসেস থাকবে, আমরা সাকসেসফুল হব, কিন্তু সাকসেসফুল হতে যে বেলুনের মতো উড়ে যাবেন না, ঠিক আছে? নিজেকে কানেক্টেড রাখবেন মাদার আর্থের সাথে, ঠিক আছে? কানেক্টেড থাকবেন আর উঠতে থাকবেন, যত খুশি, যত খুশি, কোনো লিমিট নেই। এটাকে ভুলে যাবেন না, বেসিক জিনিসটাকে একদম ভুলবেন না। ওকে, ওকে, এই ছিল আপনার রিডিং, খুব ভালো রিডিং। ওকে, গাইডেন্স ছিল, আশা করি গাইডেন্স দিতে পারলাম।
আর অল দ্য বেস্ট ফর ইয়োর ব্রাইট ফিউচার। ওকে, টেক কেয়ার। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারোর যদি দরকার পড়ে এই রিডিং, কারোর যদি হেল্প হয়, কেউ যদি স্টাক ফিল করে, তো এটা তার জন্য হেল্পফুল হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।